नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগের ৩১ নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। ১৬ নম্বর শ্লোক। জ্ঞানং যদেতদধাত কতমস দেবা স্ত্রৈকালিকং স্থিরচরেষু অনুবর্তিতাংশা তং জীবকর্ম পদবীম অনুবর্তমানা স্থাপত্র উপশমনায় বয়ং ভজেম। শব্দার্থ: জ্ঞানম জ্ঞান, যৎ যা, এতৎ এই, অদধাত দিয়েছেন, কতম তিনি ছাড়া আর কে, স সেই, দেব পরমেশ্বর ভগবান, ত্রিকালিকম কালের তিনটি অবস্থায়, স্থিরচরেষু স্থাবর এবং জঙ্গম বস্তুতে, অনুবর্তিত বাস করে, অংশ তার অংশ প্রকাশ, তম তাকে, জীব জীবাত্মাদের, কর্মপদবীম সকাম কর্মের পথ, অনুবর্তমানা যারা অনুগমন করছে, তাপত্রয় ত্রিতাপ দুঃখ থেকে, উপশমনায় মুক্ত হওয়ার জন্য, বয়ম আমরা, ভজেম শরণাগত হতে হবে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান, যিনি তার অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, তিনি ছাড়া আর কে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন? তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কালের এই তিনটি অবস্থায় বিরাজ করেন। তারই নির্দেশনায় বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয় এবং বদ্ধ জীবনের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তারই শরণাগত হতে হবে। বক্তাকে, এই শ্লোকের বক্তাকে, একদিকে বক্তা হচ্ছেন কপিল দেব, আরেকদিকে বক্তা হচ্ছেন মাতৃগর্ভস্থ শিশু। মায়ের গর্ভে যে শিশু থাকে তিনি হচ্ছেন বক্তা, আর সেই কথাটাই কপিল দেব আমাদেরকে শোনাচ্ছেন, তার মা দেবহূতিকে শোনাচ্ছেন, আমরাও শ্রবণ করছি। পরমেশ্বর ভগবান বললেন, মানে ভগবান কপিল দেব বললেন, কি বললেন? যিনি তার অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। এটা কিন্তু না না, এটা শিশু বলছে, মাতৃগর্ভস্থ শিশু বলছে যে পরমেশ্বর ভগবান অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। ভগবান আমাদের সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে, তদ্দন্তিকে তদ্দূরে তদন্তিকে, তিনি সবচেয়ে দূরে সবচেয়ে কাছে। অনেকে বলে যে সনাতন শাস্ত্রে কেবল উল্টা পাল্টা কথা। একদিকে বলা হচ্ছে ভগবান সবচেয়ে দূরে, আবার তিনি সবচেয়ে কাছে। ঈশোপনিষদে বলা হয়েছে তিনি হাঁটেন, তিনি হাঁটেন না, তিনি চলেন, তিনি চলেন না। তো বলতে পারেন যে এরকম পরস্পর বিরোধী কথা কেন? আরে ভগবানের পক্ষে সব সম্ভব। তিনি গোলকেও আছেন, আবার সব জায়গায় আছেন। তাই তিনি সবচেয়ে দূরে মানে তিনি গোলকে, আবার সবচেয়ে কাছে মানে আমার অন্তরে। তাহলে বলা হচ্ছে গোলক এব নিবসত্ত অখিলাত্মভূত,
গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তিনি গোলকে থেকেও সব জায়গায় আছেন। হ্যাঁ, তো এটা কে বলছে? না মাতৃগর্ভস্থ শিশু। হ্যাঁ, তিনি অন্তর্যামী রূপে, ভগবানের অংশ রূপে। এই যে অন্তর্যামী পরমাত্মা, সেই পরমাত্মা হচ্ছে কৃষ্ণের অংশ। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বং যদ্গণমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। হ্যাঁ, ভগবানের তিনটি প্রকাশ। যদিও ভগবান এক, একমেব অদ্বিতীয়ম, কিন্তু ভগবানের প্রকাশ আবার তিনটি। কি? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদং তত্ত্বং যৎ জ্ঞানমদ্বয়ম। সেই জ্ঞান হচ্ছে অদ্বয় জ্ঞান। ভগবান এক, দুই নয়, কিন্তু তার মধ্যে তিনটি ভাগ। যেমন সূর্য, সূর্যের জ্যোতি এবং সূর্যের দেবতা। সূর্যের দেবতা তিনি সূর্যের কন্ট্রোলার। আবার সূর্যের জ্যোতি, সেটাও সূর্যের অংশ। আবার সূর্য গোলক, সেটাও সূর্য। এইভাবে একই সূর্যের তিনটি প্রকাশ। ঠিক সেই রকম ভগবান নিজেকে তিন রূপে প্রকাশ করেছেন। একটি হচ্ছেন কৃষ্ণ আদিরূপ। সর্বদা দিবজং কৃষ্ণ কদাপি ন চতুর্ভুজম বৃন্দাবনং পরিত্যজ্য স পদমেকং ন গচ্ছতি। কৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ, দুই হাত। তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। গোলক বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যান না। তো পৃথিবীতে যখন আসেন, তিনি গোলক বৃন্দাবন নিয়ে আসেন। হেলিকপ্টার নিয়ে আসেন, হেলিকপ্টার নিয়ে চলে যান। তিনি গোলক বৃন্দাবন নিয়েই তিনি পৃথিবীতে প্রবেশ করেন। সপার্ষদ ধাম সহ অবতরী। সপার্ষদ ধাম, তিনি ধাম সহ আসেন, ধাম নিয়ে আসেন। তাহলে হেলিকপ্টার, তার হেলিকপ্টার নিয়েই তিনি আসেন, আবার হেলিকপ্টারে করে চলে যান। সেই হেলিকপ্টারটাই হচ্ছে গোলকধাম, গোলকধাম। তাহলে এই যে অন্তর্যামী ভগবান, কেন অন্তর্যামী? কারণ তিনি আমাদের অন্তরে আছেন, তিনি আমাদের সবচেয়ে কাছে বসে আছেন। একবার শ্রীমৎ ভক্তিচারু মহারাজ প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আপনি যখন প্রথম আমেরিকায় গিয়েছিলেন, আপনার কত কষ্ট হয়েছিল, আপনার কোনো সেবক ছিল না। তখন যদি আমি জয়েন করতাম ইসকনে, তাহলে তো আমি আপনার সেবা করার সুযোগ পেতাম। আপনি তখন একা একা ছিলেন, একাই রান্না করতেন, একাই সবকিছু করতেন, আপনার কত কষ্ট হয়েছিল। প্রভুপাদ উত্তর দিলেন, আমি কখনোই একা ছিলাম না। তো কি মানুষজন ছিল? না, তাও নয়। তাহলে কে ছিল? না, ভগবান ছিল। আমার সঙ্গে কৃষ্ণ ছিলেন, আমার সঙ্গে পরমাত্মা, আমার সঙ্গে অন্তর্যামী পরমাত্মা আমার সঙ্গে সবসময় ছিলেন। তাই আমি কখনোই একা ছিলাম না, কখনোই একা ছিলাম না। কারণ ভগবান আমার হৃদয়ে বিরাজ করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আমরা যখন কাঁচা থাকি, তখন থাকেন আমাদের হৃদয়ে, থাকেন চতুর্ভুজ পরমাত্মা। আর আপনি যখন পাকা ভক্ত হয়ে যাবেন, তখন আপনার হৃদয়ে থাকবে স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ তখন আপনার হৃদয়ে থাকবে। আর আমরা যখন কাঁচা থাকবো, কাঁচা ভক্ত, তখন আমাদের হৃদয়ে থাকবেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী পরমাত্মা। তিনি ছাড়া আর কে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন? এই সংসারে স্থাবর মানে স্থির বস্তু, স্থির বস্তুগুলিরও পরিচালনা দরকার। আবার জঙ্গম বস্তু, যা হাঁটতে পারে, নড়তে পারে, চলতে পারে, তাদেরও পরিচালনা করা দরকার। তাহলে ভগবান এখানে সেই শিশু, মাতৃগর্ভের শিশু বলছে যে ভগবান স্থির বস্তুকেও পরিচালনা করেন এবং চলমান বস্তুকেও পরিচালনা করেন। যেমন চলমান বস্তুর দৃষ্টান্ত, যেমন সূর্য। সূর্য মনে করুন 5টা 10 মিনিটে উঠবে, বা 5টা 30 মিনিটে উঠবে, পূব আকাশে উদিত। তার থেকে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড আগে হবে না। আমরা যে এই যে ট্রেন যে চলে, ট্রেন, আমি একবার পুরী থেকে ট্রেনে করে হাওড়া গেছিলাম, তখন ট্রেন একদিন লেট ছিল, একদিন লেট ছিল, 12 ঘন্টা লেট ছিল। তো মানুষ যখন পরিচালনা করে, একটা ট্রেন 12 ঘন্টা লেট হয়ে যায়, কিন্তু কৃষ্ণ সূর্যকে পরিচালনা করছেন, 1 সেকেন্ড লেট হবে। ঠিক যে যে যতটার সময় উঠার কথা,
হ্যাঁ, ঠিক পঞ্জিকায় লেখা থাকে। হ্যাঁ, যে 5টা 15 মিনিটে বা 5টা 30 মিনিটে সূর্য উঠবে, ঠিক টাইমে উঠে যাবে। কিন্তু মানুষের পরিচালনা, মানুষ যদি বলে এই ট্রেনটা 10টা 30 মিনিটে ছাড়বে, এটা 24 ঘন্টা লেট হতে পারে, হয় অনেক সময় ট্রেন ক্যান্সেল হয়ে যায়, ট্রেন লেট হয়ে যায়। মানুষের পরিচালনায় লেট হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের পরিচালনায় 1 সেকেন্ডও লেট হবে না, 1 সেকেন্ডও লেট হবে না। হ্যাঁ, যদি এইভাবে 1 সেকেন্ড লেট হয়, তাহলে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাবে, বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাবে। কারণ এরকম শত কোটি গ্রহ নক্ষত্র আকাশে ঘুরছে, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র যদি গাফিলতি করে যে আমি আজকে 1 ঘন্টা লেট হব, আরেকজন বলবে আমি 1 সেকেন্ড লেট হব, দেখা যাবে হাজার হাজার বছর পরে এদের কোনো হিসাব পাওয়া যাবে না, ধাক্কা খাবে, একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের ধাক্কা হবে। এই ভগবান এমন নিয়ম করে দিয়েছেন, 1 সেকেন্ড লেট হবে না। সূর্য ঠিক যতটায় পূব আকাশে ওঠার কথা, একেবারে 1 সেকেন্ডও লেট হবে না। তাতে কি হবে না, হাজার হাজার বছর ধরে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি নিজ নিজ কক্ষপথে ঘুরবে, কিন্তু একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের ধাক্কা লাগবে না, একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের ধাক্কা লাগবে না। এইভাবে ভগবান স্থাবর জঙ্গম, জঙ্গম মানে যা চলে, সূর্য চলে, পৃথিবী চলে, তো যা চলে, যেগুলি চলে সেগুলিও ভগবান পরিচালিত করেন। মানুষ দৌড়ায়, ছাগল দৌড়ায়, গরু দৌড়ায়, এগুলি হচ্ছে জঙ্গম। জঙ্গম মানে চলমান, চলমান প্রাণীদেরও ভগবান নিয়ন্ত্রণ করেন। আবার যেগুলি দৌড়ায় না, যেমন গাছ, গাছ দৌড়াতে পারে না, সেগুলিও ভগবান পরিচালনা করেন। হ্যাঁ, অনুপরমাণু মিশ্রিত হয়ে কোনো গাছে কলা উৎপাদন হয়, অনুপরমাণু মিশ্রিত হয়ে কোনো গাছে আম উৎপাদন হয়, অনুপরমাণু মিশ্রিত হয়ে কোনো গাছে নারকেল উৎপাদন হয়। এখন অনুপরমাণু কিভাবে মিশলে পরে কলা হবে, আবার কলার মধ্যে আবার কত জাতের কলা, হ্যাঁ, বর্তমান কলা, হ্যাঁ, সিঙ্গাপুরি কলা, তো কিভাবে অনুপরমাণু মিশলে পরে সিঙ্গাপুরি কলা হবে, কিভাবে অনুপরমাণু মিশলে পরে বর্তমান কলা হবে, কিভাবে অনুপরমাণু মিশলে পরে হিমসাগর আম হবে, কিভাবে অনুপরমাণু মিশলে পরে ল্যাংড়া আম হবে। তো অনুপরমাণুকে ভগবান পরিচালনা করছেন, কারণ অনুপরমাণু অন্ধ, ওরা নিজেরা পরিচালিত হতে পারে না। যেমন একটা করতাল, হ্যাঁ, করতাল কি নিজে নিজে বাঁচতে পারে? হ্যাঁ, যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। হ্যাঁ, যদি যদি কি যান্ত্রিক না থাকে, করতাল বাজাবার লোক না থাকে, তাহলে করতাল নিজে নিজে বাঁচতে পারে না। ঠিক তেমনি এই অনুপরমাণুগুলি নিজে নিজে চলতে পারে না। বৈজ্ঞানিকদের একটা দল আছে, তারা একটা থিওরি লিখেছে, এটাকে বলে আহ একটা, কেউ কেউ বলে অ্যাটমিক থিওরি, আবার আরেকটা নাম আছে, আহ একটা নাম আছে, নামটা এখন মনে পড়ছে না। থিওরি আছে যে অনুপরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, অনুপরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে। না না, ডারউইন থিওরিটা আলাদা, এটা হলো ক্রমবিকাশ, ডারউইন থিওরিটা হচ্ছে ক্রমবিকাশ। না, বিগ ব্যাং তো এটা না। একটা আছে বিগ ব্যাং থিওরি, একটা আছে ব্ল্যাক হোল থিওরি, আরেকটা আছে চান্স থিওরি। হ্যাঁ, তো বিভিন্ন থিওরি আছে, এর মধ্যে অ্যাটমিক থিওরিটার একটা নাম আছে রিডাকশনিজম। ওরা বলে পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, রিডাকশনিজম। তো যাই হোক, এখন এই যে পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, পরমাণু থেকে সিঙ্গাপুরি কলা, পরমাণু থেকে বর্তমান কলা, পরমাণু থেকে আঙুর ফল, পরমাণু থেকে আহ আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, এই যে হচ্ছে পরমাণু থেকে, এখন তার পেছনে রয়েছে পরমাত্মার পরিচালনা। পরমাত্মা বলে দেয় এইভাবে যদি অক্সিজেন হাইড্রোজেন ঘুরে তাহলে জল হবে, এইভাবে যদি অক্সিজেন হাইড্রোজেন পরিচালিত হয় তাহলে জল হবে। তো পরমাত্মা বলে দেয় এই অণু এই পরমাণু এইভাবে যদি চলে তাহলে সিঙ্গাপুরি কলা হবে।
এই পরমাণু যদি বা এই অণু পরমাণু যদি এইভাবে চলে তাহলে হিমসাগর আম হবে। তো এটা পরিচালনা কে করেন? অনেকে বলে এটা নিজে নিজে হয় না, নিজে নিজে কিছুই হয় না। নিজে নিজে একটা করতালও বাঁচতে পারে না, একটা মৃদঙ্গও বাঁচতে পারে না, নিজে নিজে একটা এরোপ্লেনও চলতে পারে। যদি বলো অটো পাইলট, অটো পাইলট, আরে কিসের অটো পাইলট? হ্যাঁ, পাইলট আগে সুইচটা অন করে তারপরে বাথরুমে যায়। অনেক সময় পাইলটের যখন পায়খানা পায়, অনেক সময় পাইলট সুইচটা চালিয়ে দিয়ে প্লেন চলবে নিজে নিজে, কিন্তু প্রথম সুইচটা চালায় পাইলট, তারপরে সে বাথরুমে গিয়ে পায়খানা করে। পায়খানা আমি দেখেছি, পাইলট এসে পায়খানা করে, তারপরে একজন বসে থাকে, একজন নতুন পাইলট বসে থাকে। কিন্তু অভিজ্ঞ পাইলট অনেক সময় যদি বাথরুমে যায়, সে প্লেন চালিয়ে দিয়ে, আমরা বলি অটো পাইলট। আর অটো পাইলট কিছুই নয়। যেমন ফ্যানটা আমরা বলতে পারি যে অটো ফ্যান, এটা কিসের অটো ফ্যান? সুইচটা তো আমাকে দিতেই হয়েছে। সুইচটা দিতে যদি 1 সেকেন্ডও লাগে তবু এটাকে অটো বলা যাবে, কারণ 1 সেকেন্ড সময় আমি দিয়েছি সুইচ চালাতে। সুতরাং এই সংসারে কোনো কিছু অটো নয়, মানে কোনো কিছু অটোমেটিক নয়। পেছনে রয়েছে পরমাত্মা। পরমাত্মা আছে বলে সিঙ্গাপুরি কলা হচ্ছে, পরমাত্মা আছে বলে আঙুর ফল হচ্ছে, হিমসাগর হচ্ছে, পরমাত্মা আছে বলে। এইভাবে পরমাত্মা স্থাবর বস্তুকেও চালাচ্ছে, জঙ্গম বস্তুকেও চালাচ্ছে। স্থাবর মানে স্থির বস্তু, সেগুলিকেও চালাচ্ছে পরমাত্মা। আর জঙ্গম মানে গতিশীল বস্তু, যেমন মানুষ, ছাগল, গরু, এগুলোকেও চালাচ্ছে পরমাত্মা। এটাই মাতৃগর্ভের শিশু বলছে যে তিনি ছাড়া এই কে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন? ভগবান ছাড়া কেউ পারে না, ভগবান ছাড়া কেউ পারে না। তিনি এত সুন্দর পরিচালক, তিনি মরুভূমির মধ্যেও আপনাকে সুখে রাখার চেষ্টা করেন। ভাই মরুভূমির, আমাদের এখানে খেজুর অত ভালো হয় না, মরুভূমির খেজুর ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আরব থেকে খেজুর আনবেন ফার্স্ট ক্লাস, মরুভূমির খেজুর। আর এই এখানে শস্য শ্যামলা বঙ্গদেশের খেজুর ভালো নয়, কিন্তু মরুভূমিতে খেজুর ভালো হয়। উর্বর জমিতে তরমুজ ভালো হয় না, তরমুজ ভালো হয় নদীর কিনারে বালিতে। নদীর কিনারে আমি গেছিলাম ছত্তিশগড়, ছত্তিশগড় দেখলাম নদীর কিনারে এক একটা তরমুজের সাইজ দেখে মাথা পাগল হয়ে যায়। এক একটা তরমুজের কি সাইজ, নদীর কিনারে বালির মধ্যে। আবার আপনি যদি মনে করেন না না উর্বর জমিতে আমি তরমুজ চাষ করবো, ভালো হবে, ভালো হবে। কারণ ভগবান বালির মধ্যেই তরমুজ সৃষ্টি করেছেন, হ্যাঁ, মরুভূমির মধ্যে খেজুর সৃষ্টি করেছেন। তো পরিচালনা নাই বললে তো হবে না। হ্যাঁ, যেমন আমাদের 3 তলার উপর একটা জলের ট্যাঙ্কি আছে না? 3 তলার উপর একটা জলের ট্যাঙ্কি আছে না? এই জলের ট্যাঙ্কিটা আমরা যখন সুইচটা অন করি, আজকে ভোরে জল ছিল না, যখন কেউ সুইচটা অন করে তাহলে 3 তলার উপরে জল ওঠে কিনা? ওঠে। আবার এমনও নারকেল গাছ আছে, 3 তলা 4 তলা পর্যন্ত উঠে যায় নারকেল গাছ আছে। তো সেখানে যে ডাবের ভিতরে জলটা, সে মোটর কোথায় খুঁজে বের করুন, মোটরটা কোথায়? এই যে মাটির থেকে ডাবের উপরে জল উঠলো, মনে করুন একটা গাছের মধ্যে 100টা ডাব আছে, 100টা ডাবের মধ্যে 3-4 বালতি জল তো হবেই। ডাবের জল হবে না, 3-4 বালতি হবে। এখন এই যে 3-4 বালতি জল ওই যে 3 তলায় উঠলো, নারকেল গাছের 3 তলায়, মোটরটা কোথায়? আমরা তো এখানে মোটর লাগিয়েছি না, মোটর লাগিয়েছি, মোটর 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 সুইচ দিলেই তো জল উঠবে না। তো এই নারকেল গাছে মোটর কোথায় আর কে সুইচ দিল? নারকেল গাছে মোটরটা কোথায় আর কে সুইচ দিল? মোটর খুঁজে বের করুন। না না, মোটর নাই, এমনি 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 কিছু হয় না। এখানে ভগবান তার পরিচালনায় অদৃশ্য মোটর চলছে। ভগবানের পরিচালনায় ওই নারকেল গাছ 3 তলা 4 তলা যত উপরে উঠুক না কেন, ভগবান নারকেল গাছের গোড়ায় মোটর লাগিয়েছেন। সেটা আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু কিছু না কিছু একটা লাগিয়েছেন, না হলে কেন জলটা উঠবে? আমার বাড়িতে মোটর ছাড়া জল উঠে না, তাহলে ভগবান কি করে জল তুলছে নারকেল গাছের উপরে? মোটর আছে, একটা মোটর আছে, কিন্তু সেটা আমরা চোখে দেখি না। ভগবানের মোটর আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, এটা চোখে দেখা যায় না, কিন্তু নেই বলা যাবে না। যে নিজে 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 এমনি এমনি, এইগুলি আমরা মানি না। কোনো কিছু অটোমেটিক নয়, পেছনে রয়েছে ভগবানের হাত। মায়াধ্যক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কন্তেয়া জগদ্ভি পরিবর্ততে। এই যে জগতের পরিবর্তন হচ্ছে, শ্রূয়তে মানে জন্ম, এই যে গাছপালার জন্ম হচ্ছে, হ্যাঁ, সবকিছুর পেছনে আমার হাত।
আমার অধ্যক্ষতা, মায়াধ্যক্ষণ, আমার অধ্যক্ষতায় সবকিছু হচ্ছে। আর বোকারা বলে সব নিজে নিজে হচ্ছে, নিজে নিজে হচ্ছে। হ্যাঁ, একটা গভীর জঙ্গলের মধ্যে একটা লোক একটা কুকুর নিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। গিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর, এবং সেই কুড়ে ঘরের মধ্যে একটা প্লেটে একটা থালার মধ্যে গরম ভাত। তো লোকটার কুকুরটা গিয়ে ওই ভাত খেতে শুরু করেছে। কুকুর তো বুঝতে পারছে না এই ভাত কোথা থেকে এলো, কিন্তু কুকুরের মালিক তার বুদ্ধি বেশি, সে বুঝতে পারছে এই জঙ্গলের মধ্যে লোক আছে, জঙ্গলের মধ্যে লোক আছে, লোকটাকে দেখা না গেলেও লোক আছে, কারণ এখানে গরম ভাত কি করে এলো। তো ঠিক সেই রকম এই সংসারে কলা, আম, আঙুর, আপেল, খেজুর, এগুলো কি করে এলো? লোক নাই, না লোক আছে কৃষ্ণ, ভগবান। ভগবান তিনি সব পাঠাচ্ছেন, তিনি সব ব্যবস্থা করছেন, তার শক্তিতে, তার ইঙ্গিতে সংসারে সবকিছু চলছে। এটাই গর্ভস্থ শিশু বলছেন যে সংসারে স্থাবর জঙ্গম সবকিছুই চলছে তার ইচ্ছায়, অর্থাৎ পরমাত্মার ইচ্ছায়। পরমাত্মা ছাড়া কেউ, কাউকে যদি বলা হয়, কোনো বৈজ্ঞানিককে যদি বলা হয় আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে, আপনি একটা চাল বানিয়ে দিন, চাল। উনি বলবেন আমার বীজ দাও, চালের বীজ দাও, ধানের বীজ দাও, জমি দাও। আরে না না, জমি দেব না, ধানের বীজ দেব না, আপনি একটা চাল বানিয়ে দিন, একটা ধান বানিয়ে দিন। পারবো না। আরে 10 কোটি জায়গায় 20 কোটি টাকা দেব, পারবো না। 100 কোটি টাকা দেব, পারবো না। তার মানে আমরা যে ডেলি ডেলি যে মুঠে মুঠে আমরা অন্ন খাচ্ছি, হ্যাঁ, এগুলি এক একটার দাম তো 100 কোটির থেকে বেশি। 100 কোটি টাকার থেকে বেশি বলে কি প্রমাণ? না আপনাকে আমি 100 কোটি টাকা দেবো, একটা চাল বানিয়ে দেবেন। ভগবানের কাছ থেকে জমি নেবেন না, ভগবানের কাছ থেকে বীজ নেবেন না, নিজে বীজ তৈরি করে, নিজে জমি তৈরি করে, শূন্যের মধ্যে জমি তৈরি করবেন, সেখানে নিজে বীজ তৈরি করে লাগাবেন। তাহলে দেখা যাবে এক একটা চালের দাম 100 কোটি কেন, অনন্ত কোটি টাকা দিয়েও আপনি একটা চাল তৈরি করতে পারবেন। তাহলে চাল কে বানাচ্ছে? না ভগবান বানাচ্ছে। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালে বিরাজমান। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হ্যাঁ, তার এই নির্দেশনায় বদ্ধজীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়। বদ্ধজীব যে নানান রকমের কাজ করছে, একটা কুকুরকে বলছে তুমি ঘেউ ঘেউ করো, ঘেউ ঘেউ ঘেউ। হ্যাঁ, একটা বিড়ালকে বলছে তুমি ইঁদুর ধরো। হ্যাঁ, এইভাবে যে বদ্ধ জীবেরা যে ভিন্ন ভিন্ন কাজ করে, এটা কৃষ্ণের নির্দেশে, কৃষ্ণের নির্দেশে। কৃষ্ণ সেখানে সরাসরি নির্দেশ দিতে হয় না, তিনি পরমাত্মা রূপে অবস্থান করে প্রতিটি জীবকে নির্দেশ দিচ্ছে। একটা ক্ষুধার্ত কুকুর, তার খাবার দরকার, পরমাত্মা রূপে ভগবান বলে দিচ্ছেন তুমি এদিকে ডান দিকে দৌড়াও, ওইখানে ওই গ্রামে একটা বাড়িতে বিয়ে হচ্ছে, ওই বিয়েতে মানুষ খেয়ে খেয়ে কলা পাতা ফেলছে, যাও যাও সেখানে যাও, সেখানে গেলে খাবার পাবে। না হলে কুকুরকে তাহলে ডেলি না খেয়ে মরতে হবে। পরমাত্মা তাকে পথ দেখায়, বাবা এদিকে যাও, বাবা এদিকে যাও। স্নেহময়, স্নেহময় পরমাত্মা তাকে পথ দেখিয়ে তার জীবন রক্ষা করে। একটা পাখি, তার খাবার দরকার, পরমাত্মা তাকে পথ দেখায়, ওইদিকে যাও, ওই গাছে আম পেকে আছে, ওইখানে গেলে। নিলে আমি নিজে খুঁজে খুঁজে আর কত বের করবো, পরমাত্মা আমাকে পথ দেখায়। পরমাত্মা যখন পথ দেখায় তখন আমাদের পক্ষে সহজ। আর পরমাত্মা যদি পথ না দেখায়, আমাদের পক্ষে জীবন ধারণ করা অসম্ভব, অসম্ভব। তাই পরমাত্মার নির্দেশে বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়, এবং বদ্ধ জীবনের যে ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে চেতনা সংক্রান্ত দুঃখ। আমার মনের মধ্যে দুঃখ আছে, আমার দেহের ভিতরে দুঃখ আছে, যতক্ষণ চেতনা আছে আমার দুঃখ আছে। মনে, দেহ এবং মনের দুঃখকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। হ্যাঁ, আর হচ্ছে আদি দৈবিক, দেবতারা দুঃখ দেয়, প্রচন্ড খরা, এখন যেমন প্রচন্ড গরম, এই দুঃখগুলি দেয় দেবতারা। প্রচন্ড বন্যা, প্রচন্ড বৃষ্টি, এই দুঃখগুলি দেয় দেবতারা। হ্যাঁ, তাহলে আদি দৈবিক। আদি ভৌতিক মানে একটা সাপে কামড় দিল, সাপ তো আর দেবতা নয়।
সাপে কামড় দুঃখ, এটাকে বলে আদি ভৌতিক। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, তিন রকমের দুঃখ। যে মা দুর্গার হাতে তিনটা ত্রিশূল, ত্রিশূল হচ্ছে তিন রকমের দুঃখ। শূল মানে দুঃখ, ত্রি মানে তিন, শূল মানে দুঃখ, দন্ত শূল মানে দাঁতের দুঃখ, হ্যাঁ, কর্ণশূল মানে কানের দুঃখ। এটা ত্রিশূল মানে তিনটা দুঃখ: আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। এই তিন প্রকার দুঃখ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, একটাই রাস্তা খোলা আছে, অন্য পন্থা বিদ্যতে অয়নায়, আর কোনো রাস্তা খোলাই নেই। একটা রাস্তাই খোলা আছে, ভগবানের মুখে হাসি ফোটাতে হবে। ভগবান যদি মুখ ভার করে থাকে, তাহলে বলো না যে কৃষ্ণের কৃপায় পাথর ভাসে, শোলা ডুবে। শোলা, শোলা পাটকাঠি যদি জলের মধ্যে ফেলে দেন, কৃষ্ণ যদি রাগ করে না, এই শোলা ডুবে যায়। আর যদি কৃষ্ণ খুশি থাকে, পাথর ভেসে যান। যেমন সেতুবন্ধ রামেশ্বরম, সেখানে যে হনুমান এবং তার দল যে পাথর ভাসিয়েছিল সেতু বন্ধে, কৃষ্ণের কৃপায় পাথর জলে ভাসে। আজও নাকি সেখানে ভাসা পাথর পাওয়া যায়। মাঝে মধ্যে ভাসা পাথর দেখে লোকে নিয়ে আসে। আমি গেছিলাম ছত্তিশগড়ে, সেখানে একটা মন্দিরে দেখছি জলের মধ্যে পাথর ভাসিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, এই পাথরটা কোথা থেকে আনলেন? রামেশ্বর গেছিলাম, সেখান থেকে পাথরটা আনলাম। তাহলে কৃষ্ণের কৃপায় পাথর জলে ভাসে। আবার কৃষ্ণ যদি চায় শোলা জলে ডুববে, শোলা ডুবে। তো সবই কৃষ্ণের ইচ্ছায়। আমরা যদি দুঃখ পাই, ভাববো কৃষ্ণ আমাদের দুঃখ দিতে চাইছে। কেন? এমনি এমনি, এমনি এমনি নয়। কত জন্মে কত পাপ করেছো, সেই পাপের জন্য দুঃখ পাচ্ছ। তাইলে কৃষ্ণের ইচ্ছাতেই দুঃখ। আবার অনেক সময় দুঃখ থেকে মুক্তি, না আর দুঃখ নয়, আনন্দ আর আনন্দ, সেটাও কৃষ্ণের ইচ্ছাতে। কৃষ্ণ যদি কাউকে ছুটি দিতে চায়, দুঃখ থেকে মুক্তি দিতে চায়, সেটা কৃষ্ণ পারে। আবার কৃষ্ণ যদি মনে করে দুঃখ দেবে, সারা পৃথিবীর ডাক্তার চিবিয়ে খেলেও আপনার দুঃখ যাবে না, বরং দুঃখ বাড়বে। হ্যাঁ, ঘরে বসে হয়তো এমনি শ্বাস নিচ্ছিলেন, ডাক্তার কাছে গেলেন, ডাক্তার নাকের মধ্যে নল ঢুকিয়ে দেবে দুইটা, বুঝেছেন? ঘরে বসে হয়তো কোনো মতে মুখে খাচ্ছিলেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার নল ঢুকিয়ে, আমি দেখেছি মুখের ভিতরে নল ঢুকিয়ে পিচকারি দিয়ে খাবার ঢোকায়। আমি দেখেছি, আমার আত্মীয় হাসপাতালে ভর্তি হয়েছে, হ্যাঁ, দেখেছি কি করে পিচকারি দিয়ে খাবার ঢোকায়। হ্যাঁ, তো ডাক্তার তো কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দেবে, কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দেবে। তবুও আমরা আহ মনের আবেগ হয়, একটু ডাক্তারের কাছে যাই, যদি ভালো হয়। ডাক্তার শুধু ডান কাঁধের ব্যথাটা বা কাঁধে নিয়ে যেতে পারবে। অনেক সময় ডান কাঁধে ব্যথা হচ্ছে, এটা বা কাঁধে নিয়ে যাও। দুঃখ, দুঃখ তদপি দুঃখ ঔষধম, দুঃখ ঔষধম তদপি দুঃখ, দুঃখের ঔষধগুলিও দুঃখ। আমরা যতই চেষ্টা করি, ওই ডান কাঁধের ব্যথাকে বা কাঁধে নিতে পারি, দুঃখ কমাতে পারে না। নাহলে যাদের কোটি কোটি টাকা আছে, হ্যাঁ, আমি বললাম না, একজন 9 বছর হাসপাতালে ছিলেন। তো টাকা থাকলে আপনি 9 বছর কেন, 100 বছর হাসপাতালে থাকতে পারবেন। কিন্তু এইভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় না। দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে, আপনাকে সোজা রাস্তায় চলতে হবে, ভগবানের আইন মেনে চলতে হবে, ভগবানের মুখে হাসি ফোটাতে হবে। যে কাজ করলে ভগবান রেগে যান, সেসব কাজ আমরা যদি করি, দুঃখ আসবেই, দুঃখ আসবেই। এই জন্য এই সংসারের যে ত্রিতাপ দুঃখ, সেগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একমাত্র ভগবানের শরণাগত হতে হবে, তার নির্দেশে আমাদের চলতে হবে। আমরা যদি নিজেরা কেদদারি করি, আমাদের দুঃখ হবেই, দুঃখ হবেই। সেই জন্য দুঃখের হাত থেকে বাঁচতে গেলে আমাদের ভগবানের ভক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে। এই হচ্ছে আজকের শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য। আমি কিন্তু তাৎপর্য স্পর্শ করিনি, আমরা আগামীকাল তাৎপর্য থেকে শ্রবণ করব। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে, এই শ্লোকটাই লেখা থাকুক, আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। এখানে আছে সুমন মন্ডল, সুধীর রাউত, ঐশ্বর্য রেবতী দেবীদাসী, চন্দ্রাবতী বৃন্দা দেবীদাসী, জয়, তারপরে দীপরাজ ত্রিপতি, ত্রিপতি, এরকম অনেকে আছো।
সুধীর রাউত, সরস্বতী বাউরি, জয়, দীপরাজ। তোমাদের প্রশ্ন থাকলে বলো। দেবযানী ব্যানার্জি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অনেক নাম আসছে, তো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন থাকলে বলো। আর এখানে যারা উপস্থিত প্রভু হরে কৃষ্ণ। সকলে হরে কৃষ্ণ। কে নাম বলবে? প্রভু আমার হরে এখানে কৃষ্ণ। প্রশ্ন করার হ্যাঁ নিয়ম হলো, প্রভু আমার জয় এখানে বলছি। প্রশ্ন। হ্যাঁ, জয়। জয় বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন থেকে বলছিলাম। যেই প্রশ্ন করবে সবার আগে নাম বলবে। হ্যাঁ, জয় বলো। হ্যাঁ বলছিলাম প্রভু, কৃষ্ণর মুখে হাসি ফোটাতে গেলে কিভাবে সম্ভব? কৃষ্ণর সেবা দ্বারা? কৃষ্ণের আইন মানতে হবে। কৃষ্ণ বলছে নেশা করবে না, নেশা করবে না। কৃষ্ণ বলছে অবৈধ সঙ্গ করবে না, অবৈধ সঙ্গ করবে না। কৃষ্ণ বলছে, আমাদের কৃষ্ণ মানে আমাদের গুরুদেব, কৃষ্ণের প্রতিনিধি। তিনি আমাদের বলেছেন ষোলমালা জপ করো নিষ্ঠা সহকারে, প্রেম ভক্তি সহকারে। সেই ষোলমালা জপ করতে হবে। এইভাবে কৃষ্ণ যে চারটা নিয়ম দিয়েছেন, তার প্রতিনিধির মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে সেই নিয়মগুলি পালন করে যদি আপনি নববিধা ভক্তি করেন, শ্রবণ কীর্তন করেন, তাহলেই কৃষ্ণের মুখে হাসি ফুটবে। তাহলে আপনি দুঃখ থেকে মুক্ত হবেন। বোঝা গেল? জয় প্রভু। হ্যাঁ প্রভু। বলছিলাম প্রভু আরেকটা কোশ্চেন আছে। বলছিলাম হ্যাঁ, প্রভু, বলো। সংসারে তো সবাই কেউ না কিছু ভাবে তো দুঃখ তো পাই। হ্যাঁ, কেউ তো বলতে পারবেন যে তার জীবনে দুঃখ নেই? সবার জীবনে কিছু না কিছু দুঃখ আছে। না, দুঃখটা জেলখানার ভেতরে। তুমি যদি গোলকে যাও তুমি দুঃখ পাবে না। কিন্তু জেলখানা হচ্ছে এই পৃথিবী। এই পৃথিবী, এমনকি স্বর্গটাকে আমরা বলি জেলখানা। জেলখানা, জেলখানার ভিতরে দুঃখ তো থাকবেই। আচ্ছা প্রভু। আমরা হরে যেহেতু কৃষ্ণ আসামি, প্রভুজি। আমরা হরে যেহেতু কৃষ্ণ আসামি প্রভুজি। কয়েদি, আমাদের দুঃখ পেতেই হবে। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভুজি। নাম বলো। আহ, আমি দেবযানী ব্যানার্জি বলছি। হ্যাঁ, বলো। বলছি প্রভুজি, কৃষ্ণ যখন সবকিছু পরিচালনা করছেন, যেমন হ্যাঁ, কুকুরটাকে বলছে যে ওইখানে বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে গিয়ে তোমার খাবার আছে, তুমি খাও। তো হ্যাঁ, একটা মানুষ যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়, কাউকে হ্যাঁ, খুন করে, এইটা কিভাবে, মানে কৃষ্ণ কি পরিচালনা করছে তাকে দিয়ে? এই এত খারাপ হ্যাঁ, কাজ সে কেন এটা করছে? কৃষ্ণ দেখে যাকে খুন করবে তার গত জন্মে পাপ আছে কিনা। যাকে খুন করবে তার গত জন্মে পাপ আছে কিনা। যদি দেখে, কৃষ্ণ যদি দেখে যে গত জন্মে সেও আরেকটা লোককে খুন করেছিল, তখন আরেকজন খুনির মাধ্যমে, জনন জনন জনয়েত, আরেকটা খুনির মাধ্যমে তিনি সেই পাপীকে হত্যা করবেন। হ্যাঁ, বাসে বাসে ঘর্ষণ হয়ে আগুন জ্বলতে পারে, শুকনা কাঠে ঘর্ষণ হয়ে আগুন জ্বলতে পারে। তো ঘর্ষণ হয় বায়ুর কারণে, বায়ুর কারণে। ঠিক তেমনি পাপী পাপীকে হত্যা করবে, সেটা কৃষ্ণ ঘর্ষণ ঘর্ষণ ঘটিয়ে দেন। কৃষ্ণ এমন ভাবে পরিচালনা করেন, পাপী যেন পাপীকে হত্যা করতে পারে। যেমন জরাসন্ধের বাবা অভিশাপ দিয়েছিল, যে আমার ছেলের গলাকে মাটিতে ফেলবে তার গলাও মাটিতে পড়ে যাবে। তখন অর্জুন যখন জরাসন্ধের গলা কাটলেন, কৃষ্ণ বললেন গলাটা তার বাবার কোলে ফেলে দাও। তখন কৃষ্ণের ইচ্ছায় অর্জুন জরাসন্ধের গলাটা, না সরি, জয়দ্রথ জয়দ্রথের গলাটা জয়দ্রথের বাবার কোলে ফেলে দিল। জয়দ্রথের বাবার কোলে ফেলে দিল। এইভাবে কৃষ্ণ পাপীকে দিয়ে পাপীকে হত্যা করে। এখন কোনো পাপী যদি খুন করতে চায়, আর কৃষ্ণ যদি দেখে যাকে খুন করবে সেও গত জন্মে পাপ করেছিল, তখন কৃষ্ণ বলে ঠিক আছে করো গিয়ে। কিন্তু এইভাবে দুজনেই কিন্তু পাপের ভাগীদার হয়ে যাচ্ছে। পাপীকে দিয়ে পাপীকে শাস্তি দেয় কৃষ্ণ। বোঝা গেল? আচ্ছা প্রভুজি। হ্যাঁ প্রভুজি, বুঝলাম। ঠিক আছে, আহ, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ প্রভু। বলো। বলছি ভগবান সব সব ধাম নিয়ে আসেন, হ্যাঁ, আবার ধাম নিয়ে চলে যান। হ্যাঁ, তাই এখন যেটা যে ধাম আমরা যাচ্ছি, ওইটা জেরক্স কপিটা, এটা জেরক্স কপি। ভৌম বৃন্দাবনের নাম হচ্ছে ভৌম বৃন্দাবন। ওটা জেরক্স কপি, ওইটা থাকে। কিন্তু কৃষ্ণ তার যে স্বধাম, তিনি যেখানেই যান তার ধাম সেখানে। বোঝা গেল? আচ্ছা বলছিলাম যে ভগবানের যে ভক্তি করছে যেমন মহাপ্রভু হুম, জগন্নাথ কৃষ্ণ, যে হুম, হোক সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হ্যাঁ, আর যে জগন্নাথের ভক্তি, হুম, তা
গোলক বৃন্দাবনে যাবেন, সে কি জগন্নাথকে দর্শন পাবে নাকি? হ্যাঁ, জগন্নাথ একটা এলাকা আছে, জগন্নাথ লোক, সেখানে সে যাবে। সেখানে সে জগন্নাথ ছাড়া আর কাউকে পাবে না। সে কি সেখানে গোলক বৃন্দাবন? হ্যাঁ, গোলক বৃন্দাবন, নরসিংহ লোক, জগন্নাথ লোক, এইভাবে বিভিন্ন অবতার, রাম লোক, সেখানে শুধু রামচন্দ্র থাকবে, রাম লক্ষ্মণ এরা থাকবে, অন্যরা থাকবে না। আর মহাপ্রভু যেটা ছিল, হ্যাঁ, সেটা নবদ্বীপ, সেটা গোলকে আছে। গোলকে একটা এলাকা আছে নবদ্বীপ, সেখানকার লোকেরা বাংলা বলে। বোঝা গেল, আপনার একটা সুবিধা আছে। হ্যাঁ, ওখানে গেলে আপনিও বাংলায় কথা বলতে পারবেন। বাংলায় কথা বলে। আর যারা জগন্নাথের ভক্ত তারা উড়িয়ায় কথা বলে। তারা যদি সেই ভাবে যায়, তারা উড়িয়ায় কথা বলতে পারবে। আবার বাঙালি ভক্ত গেলে বাংলা কথাও বলতে পারবে। মানে এই ধামগুলো গোলক বৃন্দাবন আছে। আছে, আছে। হ্যাঁ, চিৎ জগতে আচ্ছা, 108টা গুটি কেমন থাকে আমাদের জপমালায়? 108টা গোপী বলা হয়, 108 জন গোপী আছে, প্রধান গোপী, তাদের প্রতিনিধি হিসাবে। কিন্তু আমি কোনো শাস্ত্রে সেটা পাইনি। গুরুবর্গ বলে গেছেন, আমরা সেটা গ্রহণ করছি। মানে বেশি কম ধরতে পারবে, 110টা হতে পারতো, 105টা, না, 108টা একটা শুভ নাম্বার, অষ্টোত্তর শত, 108টা শুভ নাম্বার, এবং 108 জন গোপীও আছে। এখন কৃষ্ণ জানেন কেন 108টা শুভ নাম্বার, শুভ সংখ্যা, কৃষ্ণ জানেন। আচ্ছা, আর অনলাইনে আর কেউ প্রশ্ন করবে? তাইলে আমাদের এখন একটু পরেই রবিবারের ক্লাস শুরু হবে, 10:30টায় শুরু হবে। 11টার মধ্যে অবশ্যই আসবে, 11টার মধ্যে অবশ্যই আসবে। হরে কৃষ্ণ, রাখছি তাহলে। জয় শ্রীলা প্রভু।